আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা সকলে ভালো আছেন। আপনারা জানলে অবাক হবেন যে বৃষ্টির সময় বান্দার সব আমল ও দোয়া কবুল হয়। এ সময় সবাই অজু করে নামাজ পড়ে দোয়া ও আমল করবেন। বৃষ্টির দিনে রয়েছে বিশেষ 6টি আমল, যে আমলগুলো করতেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চলুন আমরা জেনে আসি সে আমলগুলো কি। তার আগে সকলের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সকলেই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, যাতে করে এইরকম আমলের ভিডিওগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। চলুন আমরা সম্পূর্ণ ভিডিওটি দেখি আমলের উদ্দেশ্যে। বৃষ্টির দিনের গুরুত্বপূর্ণ 6টি আমলের মধ্যে প্রথমেই রয়েছে বৃষ্টির পানি স্পর্শ করা। বৃষ্টির প্রতিটি ফোঁটা রহমতের ধারা হয়ে জমিনে বর্ষিত হয়, তাই সুন্নত হলো বৃষ্টির ছোঁয়া পেতে নিজেদের পরিধেয় বস্ত্রাংশ মেলে ধরা। হাদিসে পাকে এসেছে, হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু বলেছেন, আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে থাকাকালে একবার বৃষ্টি নামলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন তার পরিধেয় বস্ত্র প্রসারিত করলেন, যাতে পানি তাকে স্পর্শ করতে পারে। আমরা বললাম, আপনি কেন এমন করলেন? তিনি বললেন, কারণ তা তার রবের কাছ থেকে মাত্র এসেছে। মুসলিম শরীফের 898 নম্বর একটি হাদিস। 2 নম্বর, বৃষ্টির দোয়া পাঠ করা। রহমতের বৃষ্টি দেখে দোয়া পড়া সুন্নত। হাদিসে পাকে এসেছে, হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বৃষ্টি হতে দেখলে বলতেন, আল্লাহুম্মা সাইবান নাফিয়া। হে আল্লাহ, আপনি মুষলধারায় যে বৃষ্টি দিচ্ছেন তা যেন আমাদের জন্য উপকারী হয়। বুখারী শরীফের 1032 নম্বর একটি হাদিস। 3 নম্বর, বৃষ্টি চলাকালে দোয়া করা। বৃষ্টি চলমান সময়ে দোয়া কবুল হয়, তাই এ সময়টি দোয়ার জন্য লুফে নেওয়া সুন্নত। হাদিস পাকে এসেছে, হযরত সালাহ বিন সাদ রাদিয়াল্লাহু আনহু বলেন, 2 সময়ে দোয়া ফেরত দেওয়া হয় না, কিংবা তিনি বলেছেন খুব কমই ফেরত দেওয়া হয়। আজানের সময় দোয়া এবং রণক্ষেত্রে শত্রুর মুখোমুখি হওয়ার সময়ের দোয়া। অন্য বর্ণনা মতে বৃষ্টির সময় দোয়াও ফেরত দেওয়া হয় না। আবু দাউদ 2540 নম্বর একটি হাদিস। 4 নম্বর যে আমলটি আপনারা করবেন সেটা হচ্ছে বৃষ্টির পরে দোয়া পড়া। হযরত যায়েদ ইবনে খালেদ জুহানী রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুদায়বিয়ায় রাতে বৃষ্টির পর আমাদের নিয়ে নামাজ পড়লেন। নামাজ শেষে তিনি লোকজনের মুখোমুখি হলেন। তিনি বললেন, তোমরা কি জানো তোমাদের রব কি বলেছেন? তারা বললেন, আল্লাহ ও তার রাসূলই ভালো জানেন। তিনি বলেছেন, আমার বান্দাদের কেউ আমার প্রতি ঈমান নিয়ে আর কেউ কেউ আমাকে অস্বীকার করে প্রভাতে উপনীত হয়েছে। যে বলেছে বিফাদলিল্লাহি ওয়া রাহমাতিহি, তথা আল্লাহর অনুগ্রহ ও দয়ায় আমরা বৃষ্টিপ্রাপ্ত হয়েছি। ফলে সে আমার প্রতি ঈমান আর তারকার প্রতি কুফরি দেখিয়েছে। আর যে বলেছে অমুক তমুক তারকার কারণে, সে আমার প্রতি অস্বীকারী এবং তারকার প্রতি ঈমানদার। বুখারী 846 এবং মুসলিমের 15 নম্বর একটি হাদিস। এই হাদিস থেকে জানা যায় বৃষ্টি হলেই আমরা সকলে বলবো বিফাদলিল্লাহি ওয়া রাহমাতিহি, অর্থাৎ আল্লাহর অনুগ্রহ ও দয়ায় আমরা বৃষ্টিপ্রাপ্ত হয়েছি। 5 নম্বর যে আমলটি করবেন সেটি হচ্ছে অতি বৃষ্টি বন্ধের দোয়া পড়া। হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন, একদিন জুমার দিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা দেওয়া অবস্থায় এক সাহাবী মসজিদে প্রবেশ করে আরজ করলেন, হে আল্লাহর রাসূল, জীবজন্তু মৃত্যুমুখে পতিত হয়েছে, পথরুদ্ধ হয়ে গেছে, আল্লাহ তাআলার কাছে আমাদের জন্য দোয়া প্রার্থনা করুন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 হাত সম্প্রসারিত করে দোয়া করলেন। তিনি বললেন, আল্লাহুম্মা হাওয়া আলাইনা ওয়া লা আলাইনা, আল্লাহুম্মা আলাল আকামি ওয়াল জিবালি ওয়াল আযামি ওয়াজ-জিরাবি ওয়াল আউদিয়াতি ওয়া মানাবিতিশ শাজারি। অর্থ, হে আল্লাহ, আমাদের আশেপাশে আমাদের ওপর নয়। হে আল্লাহ, টিলা, মালভূমি, উপত্যকায় এবং বনভূমিতে বর্ষণ করুন। বুখারী 933, মুসলিমের 897 নম্বর একটি হাদিস।
6 নাম্বার, বৃষ্টি দোয়া কবুলের সময়। বৃষ্টির সময় হচ্ছে দোয়া কবুলের সময়গুলোর একটি। তাই এ সময় আল্লাহর দরবারে নিজের চাহিদা অনুযায়ী বেশি বেশি দোয়া করা। বৃষ্টি চলমান সময়ে দোয়া কবুল হয়, তাই এ সময় দোয়ার জন্য লুফে নেওয়া সুন্নত। হযরত সাহল বিন সাদ রাদিয়াল্লাহু আনহু বলেন, 2 সময় দোয়া ফেরত দেওয়া হয় না, কিংবা তিনি বলেন কম ফেরত দেওয়া হয়। 1 নম্বর হচ্ছে আযানের সময় দোয়া এবং রণক্ষেত্রে শত্রুর মুখোমুখি হওয়ার সময় দোয়া। অন্য বর্ণনা মতে বৃষ্টির সময় দোয়া। আবু দাউদের 2540 নম্বর একটি হাদিস। প্রিয় দিনী ভাই ও বোনেরা, এই হলো বৃষ্টির সময়ের গুরুত্বপূর্ণ 6টি আমল। আশা করি আপনারা সকলে বৃষ্টির সময় অর্থাৎ বৃষ্টি হলে এই আমলগুলো করার চেষ্টা করবেন। যারা এতক্ষণ ভিডিওটি দেখলেন, সকলের কাছে একটাই অনুরোধ থাকবে, আপনারা অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, যাতে করে এরকম আমলের ভিডিওগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে বৃষ্টির সময় উল্লেখিত আমলগুলো যথাযথভাবে পালন করার তৌফিক দান করুন। সুন্নাত আমলে জীবন গড়ার তৌফিক দান করুন। আমিন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।